পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে হওয়া মার্কিন বাণিজ্য চুক্তি আর বাংলাদেশের সাথে হওয়া মার্কিন বাণিজ্য চুক্তি মিলায় দেখতে বললেন। তিনি এটাও বলছেন যে অন্যান্য দেশের চুক্তির সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে হয়েছে এটা যদি মিলিয়ে দেখা যায় তাহলে বাংলাদেশ নাকি অন্যান্য দেশের তুলনায় ভালো আছে। এখন অন্যান্য দেশ যদি শূকরের মাংস খায় আমাদেরও খাইতে হবে। এখন অন্যান্য দেশ যদি কাসিমের মাংস খায় আমাদেরও খাইতে হবে। এখন অন্যান্য দেশ যদি মদ খায় আমাদের দেশেও কি যুক্তরাষ্ট্রের মতো মদ অ্যাভেলেবেল করে দিতে হবে? এটা কোন ধরনের সার্কাসিজম? যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে দেখতে বললেন। অন্যান্য দেশগুলোর সাথে যদি তুলনা করতে চাই তাহলে তো সর্বপ্রথম ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে হয়। যে ট্যারিফ 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 খেলার ভিতরে ইউরোপীয় ইউনিয়নকে ফেলেছিল বা অন্যান্য দেশকে ফেলেছিল, ফেলায়া জোর করে যুক্তরাষ্ট্র এই যে বাণিজ্য চুক্তিগুলো করায় নিছে, তা না হলে যে তোমাদেরকে অতিরিক্ত শুল্ক চাপাইয়া দেওয়া হবে, অতিরিক্ত শুল্ক দিতে তোমরা বাধ্য থাকবে, এই ধরনের যে একটা থ্রেট দিছে, এই থ্রেটটা সুপ্রিম কোর্ট 26 ফেব্রুয়ারি 2026 সালে বাতিল করে। অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে। যেই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, সেই শুল্ক আরোপকে অজুহাত দেখায়া বা সেই শুল্কর ভয় দেখায়া যখন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশে বাণিজ্য চুক্তিগুলো করছে, সেই চুক্তিগুলোর কি লিগ্যাল কোনো ভিত্তি থাকে? মোটেও থাকে না। যার কারণে কি করছে, ইউরোপীয় ইউনিয়ন সরাসরি বলে দিছে তারা এই চুক্তি মানবে না, এবং পরিশেষে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ওই বাণিজ্য চুক্তি বাতিল করে। কই, আপনি তো বাতিল করলেন না। পররাষ্ট্রমন্ত্রী কি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সেই বাণিজ্য চুক্তি? মোটেও করে নাই। তাহলে অন্যান্য দেশের সাথে যে তুলনা দিতে বলে, অন্য দেশের সাথে তুলনা দিলে তো সে নিজেই ডাউনে পড়ে যায়। কারণ অন্যান্য দেশ তো এই চুক্তিকে বুড়ো আঙুল দেখে ছুঁড়ে ফেলে দিছে যখন সুপ্রিম কোর্ট সরাসরি এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করছে তখন। তাহলে সেই জায়গায় রজার খলিল কেন বাণিজ্য চুক্তিটাকে বহাল রাখলো? এর পেছনে রিজনটা কি? এর পেছনে রিজন হচ্ছে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য। যে 14টা বোয়িং বিমান কেনা হবে, আপনি খেয়াল করে দেখবেন ইউনূস সরকারের আমলে বলা হয়েছিল যে 35,000 কোটি টাকা ব্যয়ে এই বোয়িং বিমানগুলো কেনা হবে। অথচ কিছুদিন আগে যে ঘোষণা দিল বিএনপি সরকার, তাতে দেখা গেল কি 45,000 কোটি টাকা ব্যয় করে এই বোয়িং বিমান কিনছে বর্তমান সরকার। তাহলে বাকি 10,000 কোটি টাকা কি কমিশন বাণিজ্য? এগুলো বললেই তো এসে সাব্বির খারাপ, ওর মুখ বন্ধ করাইতে হবে। একটা সহজ জিনিস বুঝেন, রাষ্ট্রীয় এই বাণিজ্য চুক্তি যখন রাষ্ট্রের উপর বোঝা হয়ে যায় তখন সেটা জাতীয় স্বার্থে বাতিল করা উচিত, কিন্তু এই গোষ্ঠীটা বাতিল করছে না। তার মানে কি এখানে স্বার্থ আছে? সেই স্বার্থটা হলো 10,000 কোটি টাকার স্বার্থ। এখন এই 10,000 কোটি টাকায় নিজেদের ভাগ বাটোয়ারা কত পার্সেন্ট আসবে সেটা তারাই জানে। তিনি আরেকটা মন্তব্য করেছেন, অন্যান্য দেশের তুলনায় নাকি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তিতে বাংলাদেশ খুব ভালো আছে। বাংলাদেশ যদি এতই ভালো থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া এই বাণিজ্য চুক্তির অধীনে আপনারা শুকরের মাংস কোন ভালোর জন্য আমদানি করবেন শুনি? কোন ভালোর জন্য করবেন? বাংলাদেশের মানুষ কি শুকরের মাংস খায়? মোটেও খায় না। কাসিমের মাংস খায়? মোটেও খায় না। তাহলে এগুলো কেন আমদানি করা হচ্ছে? আর কোন প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই ধরনের মাংসাশী পণ্য যে আপনারা আমদানি করবেন, ওই মাংসাশী পণ্য খায়া যদি কোনো বাংলাদেশের সাধারণ মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, সে দায়ভার কে নিবে? মেডিকেল বাণিজ্য করবেন আপনারা। ওই যে করোনা যেরকম করে গেছে, চায়না এক ধরনের মোটা অঙ্কের ব্যবসা করে গেছে পুরো বিশ্বব্যাপী করোনা টিকার মাধ্যমে, শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে ওই সময় বাংলাদেশকে ভিক্টিমাইজ হইতে দেন নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা না হলে বাংলাদেশে এই শুধুমাত্র করোনা ইস্যুতে ফকির হয়ে যেত। বাংলাদেশ শুধুমাত্র এই করোনা ইস্যুতেই ফকির হয়ে যেত। সাধারণ মানুষ টিকা কিনতে কিনতে পাগল হয়ে যেত, কিন্তু সেই টিকা সাধারণ মানুষ পেয়েছে কিসে? ফ্রিতে পেয়েছে। এটা শেখ হাসিনার অবদান। কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই ধরনের মাংসাশী পণ্য থেকে সাধারণ মানুষ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, তাহলে সেটার জন্য টিকা আনতে গেলে, কারণ একমাত্র ওরাই জানে ওরা কোন পয়জন এই মাংসের সাথে মিশাইছে বা এই পণ্যগুলো বা এই খাদ্য দ্রব্যগুলোর সাথে মিশাইছে, তো ওরা যখন বাংলাদেশে লাখ লাখ কোটি টাকার টিকার ব্যবসা করবে, তখন সেই টিকার ব্যবসার থেকেও যখন ওপেন টেন্ডারে সেই টিকাগুলো আপনারা নিয়ে আসবেন, সেখানেও একটা মোটা অঙ্কের কমিশন বাণিজ্য আছে। আর এই কারণেই আপনারা যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সেই বাণিজ্য চুক্তি বাতিল করছেন না, তাই তো? এই ধরনের উচিত কথা বললে তো সাব্বির ভালো না। তো সাব্বির যখন ভালো না, তিতা, তো আমরাও আপনাদেরকে মুখে মধ্য দিয়ে ওই যে মিষ্টি বানাইতে চাই না, আমরা তিতাই থাকতে পছন্দ করি। কিন্তু একটা পরিষ্কার কথা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যে আজ পর্যন্ত কেউ কখনো সুখে থাকতে পারে নাই, ভালো থাকতে পারে নাই, কোনো না কোনো ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা এই সাধারণ মানুষগুলোর জীবন নিয়ে খেলবেন না, আপনারা এই সাধারণ মানুষগুলোকে পণ্য বানাবেন না, আপনারা এই সাধারণ মানুষগুলোকে বিশ্ব রাজনীতির অংশ বানাতে গিয়ে আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ।
অন্তত পক্ষে তিক্ত অনুরোধ হলেও এই কথাটুকু রাখবেন বলে আমার প্রত্যাশা। বর্তমান সরকার কেন এই সমস্ত ব্যাপারে উদাসীন, এইটাও আমার জানার ইচ্ছা। কেন বর্তমান সরকার যুক্তরাষ্ট্রের সাথে হওয়া এই বাণিজ্য চুক্তি বাতিলে কোনো প্রকার আগ্রহ দেখাচ্ছে না? তার মানে ওই 10,000 কোটি টাকার কমিশন বাণিজ্যের একটা পার্সেন্টেজ কি সেও পেতে চলেছে? প্রশ্নটা রেখেই গেলাম, উত্তর আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।